চট্টগ্রাম একটা মাদ্রাসার নাম হলো নাজিরহাট মাদ্রাসা। 2016 সালে আমি বয়ানে গিয়েছিলাম। এত বড় মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, বয়ান করলাম, আলেমদের ভালোবাসা পেয়েছি। বয়ান শেষ করলাম, চলে যাব ঢাকায়। পাশে এক মাদ্রাসা ছিল, প্রাইভেট মাদ্রাসা। সেই মাদ্রাসার একজন উস্তাদ, বিশেষ করে যিনি প্রিন্সিপাল, সে বলল, যেই পরিমাণ দেশে ঝামেলা হইতেছে, হরতাল চলে, মামলা হামলা চলে, রাত্রে যাওয়াটা নিরাপদ হবে না, থেকে যা। থাকার জন্য তার মাদ্রাসায় গেলাম। ফজরের নামাজের পরে উস্তাদ আমারে বলে, ভাই, আমার হেফজখানায় এমন একটা ছাত্র আছে যে কিনা ঘুমের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, সন্তান তার দুনিয়াতে কেউ নাই। অসহায় সন্তান, পৃথিবীতে তার কেউ নাই। আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। আরে, আমি তো আল্লাহর ওলি খুঁজতে আছি, বড় আল্লাহর ওলি তো আপনার হেফজখানায় আছে। হুজুরের নামাজের পরে সামনে নিয়ে আসো। বললাম, তোমার নাম কি? বলে, হুজুর, আমার নাম জুবায়ের। আহ, কি চমৎকার! চেহারার ভিতরে মায়া ফুটে উঠছে। আমি প্রশ্ন করলাম, তোমার বাড়ি কোথায়? জবাব দিল, আমার বাড়ি হলো কুড়িগ্রামে। কোথায় কুড়িগ্রাম? কোথায়? নাজিরহাট, চট্টগ্রাম। কেমনে আসলা? বয়স কত? বলে, হুজুর, আমার বয়স মাত্র 11তে পড়ছে। এতটুকু বাচ্চা, অথচ তুমি কুড়িগ্রাম থেকে চট্টগ্রাম নাজিরহাটে কেমনে আসলা? বাচ্চাটা চোখের পানি দেখলাম সাইরা কাঁদতেছে, জামার আস্তিন দিয়া চোখ মুছতেছে। হুজুর, আমার চাচাই আমার এখানে রাইখে গেছে। আমি বললাম, ঈদে বাড়িতে যাও না? কথাই বলে না। আবার বললাম, কোরবানিতে বাড়িতে যাও না? কথাই বলে না, চুপ হয়ে গেছে। পরে দেখলাম ঠোঁট ভেটকাইতেছে। আমি বললাম, কি হইল? তোমার কি দুনিয়াতে কেউ আছে? বলে, হুজুর, আমার আব্বা যান গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মার এমন একটা রোগ হয়েছে, সেও কবরের বাসিন্দা হয়ে গেছে। আব্বা আম্মা দুনিয়াতে কেউ নাই। চাচা আমাকে ফালায়া রাখছে, খবর নেয় না। আমি বললাম, শুনলাম নাকি তুমি ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করো? বাচ্চাটা বলল, হুজুর, যেদিন আমি প্রথম হেফজ নিছি, ওই দিন আমার সাথে 12 জন ছাত্র একসাথে হেফজ নিছি। ওই দিন আমি তাকায়া দেখলাম 11 জন ছাত্রর বাবা মিষ্টি নিয়ে মাদ্রাসায় আসছে, সন্তান হাফেজ হেফজ নিয়েছে। কিন্তু আমি তাকায়া দেখলাম আমার আপন বলতে মাও নাই, বাবাও নাই। আমি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছি। যদি আমার